ভাই এবং বোনেরা রয়েছেন, আপনারা এই ইলেকশনে শাপলাকলিতে ভোট দিবেন এবং শাপলাকলিকে বিজয়ের পক্ষে একটু কাজ করবেন, কারণ শাপলাকলি এই ইলেকশনের সংস্কারের পক্ষের প্রতীক। এই সংস্কারকে জয়ী করার জন্য আপনাদের নৈতিক দায়িত্ব, কারণ আপনারা বুদ্ধি প্রতিবন্ধী নয়। যারা মাঠে বুদ্ধি প্রতিবন্ধী রয়েছে, যে মার্কাগুলো রয়েছে সংস্কার চায় না, সেগুলোর উপরে শাপলাকলিকে বিজয় করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে ইশতেহার হবে সেখানে আমরা বলেছিলাম আলাদা স্পেসিফিক জায়গায় আপনাদের জন্য ইশতেহারের একটা অংশ বরাদ্দ থাকবে। আপনাদের নিয়ে আমরা পরিকল্পনার আলাদা সমাবেশ করে এই সেক্টরকে কিভাবে আমরা উন্নয়ন ঘটাতে পারি এবং আপনাদেরকে কিভাবে একসাথে আপনাদের জীবনের যে প্রতিবন্ধকতা রয়েছে এটা যাতে আপনার সন্তান, আপনার ভাই হয়ে, আমি সমবেতী হয়ে একইভাবে কাজ করে সবাই একসাথে সমাজে বিকাশ লাভ করতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, এই প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। এবং আপনারা আমাদের এই লড়াইয়ে থাকবেন। এবং সবচেয়ে আমি একটা কথা বলি, আমরা যখন এই গণঅভ্যুত্থানের পরে কাজ শুরু করি, যাত্রাবাড়িতে কাজ করেছিলাম, তারপরে আমরা রামপুরা বাড্ডায় কাজ করেছিলাম। রামপুরা বাড্ডায় যারা আমাদের এই সাংগঠনিক কাজে শুরু করেছিল তারা ছিল আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা। এই যে ভাই রয়েছেন, উনি ঘরে ঘরে গিয়ে, উনি চোখে দেখে না, ইফতেখার ভাই ছড়ি দিয়ে প্রত্যেকটা ঘরে গিয়ে, তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, উনি লিফলেট পৌঁছিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন বাংলাদেশে ইনকিলাবের শক্তির প্রয়োজন, নতুন বাংলাদেশের প্রয়োজন। কি বলেছিলেন না আপনি? প্রত্যেকটা জায়গায় উনি বলেছিলেন। ফলত ওনাদের সাথে আমাদের সংযোগটা রয়েছে। এই বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে উইং হিসেবে স্পেশালি কাজ করার জন্য, এটাই তো আপনারা প্রথম পেয়েছেন। আর কোনো পার্টিতে পেয়েছেন? আর কোনো পার্টিতে নাই। জাতীয় নাগরিক পার্টি এই কাজটা হলো শুরু করেছে। এই জন্য দেশবাসী যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, আমরা জানি আমাদের উপর আপনাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সকল সীমাবদ্ধতা পেরিয়ে কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা একটি নতুন বাংলাদেশ আপনাদের উপহার দিতে চাই। এই বলে আমি আজকে শেষ করছি। যদি আপনাদের আরো কিছু স্পেশাল কোনো কিছু থাকে